ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আমি আজকে রয়েছি আমাদের বাড়ি থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। কারণ হলো আজকে আজকে যেই স্পেশাল দিন, তার জন্য আমার বাড়িতে আসাটা খুব জরুরি। কারণ আমার বাড়িতে রয়েছে অনেক গোপালগণ, এবং আমার যে আমার একজন গোপাল আছেন, উনিও এই বাড়িতেই থাকেন, আমার বাড়িতে থাকেন না। কারণ আমি খুব একটা বেশি যত্ন করতে পারি না, তার জন্য মায়ের কাছে, আর এই বাড়িতেই থাকে ওই গোপালও। তো তার জন্যই আমি সকাল সকাল স্নান টান সেরে এই বাড়ি চলে এসেছি। আর এই বাড়িতে এসেই আমি পুজোর কাজে হাত দিয়েছি। কারণ একটা পুজো পালে অনেক রকম কাজ থাকে, সবটুকু মা সামলাতে পারবে না, তার জন্যই আমাকে মা ডেকেছে। এবং আমি আজকে মোটামুটি না খেয়েই পুজোর কাজ করতে থাকবো। আর সকাল থেকে চা খেয়েছি, আর কিছুই খাইনি, আর খাবও না। কারণ আমার কাজটা পুরো একদম ঠাকুরকে ধরেই, তার জন্য কিছু খেতেও পারবো না। আর আমি সবার প্রথমেই ঠাকুরের সিংহাসনের সামনে গেলাম, কারণ আমার এই সিংহাসনের সামনেই কাজ, সাজুগুজু করানোর কাজ। আর মা ভোগ টোগ মানে যা দেবেন আর কি গোপালকে, তো সেগুলো মা রেডি করবে। মায়ের সঙ্গে তেমনটাই আমার কথা হয়েছে। আর পাপাকে নিয়ে এসেছি, পাপা ভীষণ দুষ্টুমি করছে। যদি মনে করি যে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আসবো বাড়িতে, তাই করব। আর যদি ও এখানে ঘুমায় তো ঘুমাবে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা একদম স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো মা আজকে অনেক কিছু বানাবে গোপালের জন্য, অনেক কিছুই করবে। মোটামুটি তালের বড়া, মালপোয়া তো করতেই হয়, আর লুচি, পায়েস, এ সমস্তও করবে। আরও পাটি সাপটা করবে বলছে। তো জানি না এই সমস্ত কখন করবে, কারণ এখন বেলা বাজে প্রায় 12:30 পৌনে 1টা মতো। আর মা এখানে তাল আর কি যা করতে হয়, তো সেই সমস্ত করে নেওয়ার পরে এখন মা পুজোর কাজ করছে। আর আমি এখন ঠাকুরের সামনে যাব, কারণ অনেক মালা নিয়ে এসছে, অনেক ফুল নিয়ে এসছে। সে সমস্ত দিয়ে আমি সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজুগুজু করাবো।
এখানে অনেক কাজ মোটামুটি কমপ্লিট, মানে আমার ঠাকুরকে স্নান করে দিতে বললাম মাকে, মা সমস্ত ঠাকুরকে স্নান টান করিয়ে দিল। আমি সমস্ত ঠাকুরের জামা টামা পরিয়ে দিলাম, সিংহাসনে বসানো হয়ে গেছে। এখন মা তালের বড়া করছে, তারপরে করবে মালপোয়া, তারপরে করবে পাটিসাপটা, তারপরে বসাবে পায়েস, তারপরে করবে লুচি। এই এখন থেকে শুরু হলো, তালের বড়াটা করছে, এই মাত্র জাস্ট বসালো আর কি। আর আমি এবার ঠাকুরগুলো আমার বসানো হয়ে গেছে সিংহাসনের মধ্যে, এবার আমি ফুল দিয়ে সাজুগুজু করাবো সিংহাসনটা। তো এখন বাজে হলো সন্ধ্যে 7টা, আর ঠাকুরমশাই এসেছেন পুজো করতে।
তো এখন বাজে হচ্ছে রাত্রি 8টা, পুজো টুজো হয়ে গেছে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা পুজো করছিলাম, মানে আমি মা পুজোর ওখানে বোঝাচ্ছিলাম, আর আমার দিদি এখানে রান্না করেছে খিচুড়ি, এক ডেচকি আর সবজির তরকারি, মানে এটাকে লাবড়ার তরকারি বলে আর কি। তো তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, আর আমি এইমাত্র ঢুকলাম বাড়িতে, ভিজে পড়ে দেখো কী অবস্থা। কারণ আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম প্রভাতের সঙ্গে, বৃষ্টির মধ্যে একটুখানি ঘুরতে, মানে কোনো কারণ নেই, এমনি বললাম এত সুন্দর বৃষ্টিটা পড়ছে, চলো একটুখানি বাইকে করে ঘুরে আসি। তো একটু বেরিয়েছিলাম চা খেতে এই বৃষ্টির মধ্যেই। আর বাড়ি থেকে মানে ওই চাটা খেয়ে আমরা আবার বাড়িতে গেছিলাম আমি। তো বাড়ি থেকে একটুখানি তালের বড়া, মালপোয়া, পাটিসাপটা এই সমস্ত প্রসাদ নিয়ে আসলাম, একটুখানি খাবো এখন বসে। আর মা খিচুড়ি আর সবজি তরকারি যে কী বলে ওগুলোকে, তো ওইসব যে করেছে সেসব নিয়ে দিদি আসবে পরে দিতে, কারণ পুরো ভিজেছিলাম, মা লেট হবে। কয়েকটা কাকিমা টাকিমা বসে রয়েছে ঘরে, এই জন্য মা বললো তুই যা বাড়িতে ফ্রেশ হ, দিদিকে দিয়ে আসবে। তো দিদি আসবে দিতে, না 9:30 এখনও বাজেনি, 9:20 বাজে। তো খাবো, এখনও দেরি আছে, আর পাপা রয়েছে নিচের ঘরে, এই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে দিয়েছে। তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই কাটলো আজকে, পুজো করে। আর আমি আজকে মোটামুটি কি না খাওয়াই ছিলাম সারাদিনই, তো পুজোর কাজ করছিলাম একদম ঠাকুর ধরে, তাই জন্য আর খাইনি। যদিও নিরামিষ হয়েছিল তাও আমি খাইনি, শুধু চা খেয়েছিলাম। খুব ভালো কথা। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করবো না, কারণ ফ্রেশ হওয়ার পরে বৃষ্টিতে ভিজে প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটুখানি রেস্ট নেবো ভাব। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, গুড নাইট।